অনেক লজ্জা দিয়েছি ওদের। আমার জন্য ওদের মাথা হেঁট হয়ে গেছিল। তুই কেন ওইভাবে পালিয়ে গেছিলি দিদি? আর হ্যাঁ, জামাইবাবু কেমন আছে দিদি? জানিস, আমি তোদের গ্রামে তোর খোঁজ করছিলাম, আর তখনই ওরা আমাকে আমি জানি, আমি সব জানি ভাই। জানিস, কিন্তু তুই তো ওখানে ছিলি না, তাহলে জানলি কি করে? ও কিছু না, তুই আয়, আমার সাথে আয়। ধীরে ধীরে পল্টুর মনের কৌতূহল বাড়ছে। ওটা যে দিদির গলার আওয়াজ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দিদি এমন অদ্ভুত আচরণ করছে কেন? একে তখন চারিদিক ঘন অন্ধকার চাদরের মধ্যে ঢেকে রয়েছে, তার উপরে এই গাছের জন্য পল্টু কিছু বুঝতেই পারছিল না। এর সাথে ছিল পল্টুর সারা শরীরে যন্ত্রণা, কিন্তু এতদিন পরে দিদির কথা শুনে তাকে বাড়ি নিয়ে যাওয়ার আশায় ও নিজের যন্ত্রণার কথা ভুলেই গেছিল। বাপরে, কি কি অন্ধকার এখানে! এই তো এটা লোকালয় মনে হচ্ছে, কিন্তু দিদি কোথায় গেল? দিদি 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 দিদি, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আমার সাথে বাড়ি চল দিদি, মা তোর পথ চেয়ে বসে আছে, আর বাবার হাতে তো বেশি দিন সময় নেই রে। দিদি চল চল আমার সাথে। পল্টু কথাটা বলেই ছায়ামূর্তির গায়ে হাত দিতে গিয়েই চমকে ওঠে। সে দেখল সেখানে কিছু নেই, একটা গা শিরশিরে ঠান্ডা হাওয়া যেন ওর কানের পাশ দিয়ে চলে গেল। পল্টু হতভম্ব হয়ে দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই একটা পরিচিত গলা শুনেই ওর সম্বিত ফিরল। আরে এটা তো সেই ছেলেটা রে, যাকে আমরা মেরে জঙ্গলের মধ্যে ফেলে এসেছিলাম। দেখ দেখ, সেই ছেলেটা না? তাহলে বেটা এখানে এলো কি করে? এই, ও এখানে দলের জন্য অপেক্ষা করছে না তো? হ্যাঁ, ঠিক বলছিস চন্দন। এই, তোকে এত মারলাম আর তুই আবার আমাদের গ্রামে ঢুকলি? তোকে এবারে আর ছাড়বো না বলে দিলাম। দোহাই তোমাদের, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আমার দিদি আমাকে এখানে নিয়ে এসেছিল। তোর দিদি? এই তো বলেছিলি দিদিকে খুঁজতে এখানে এসেছিলি। আমরা তোকে জঙ্গলে মেরে ফেলে রেখে এসেছিলাম, আর তুই বলছিস দিদি তোকে এখানে এনেছে? জোচ্চর, ঢপবাজ, মিথ্যে কথা বলা। বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি। আমার দিদি সত্যিই দেওয়ালের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে। কি দেওয়ালের সামনে? অসম্ভব, মিথ্যে বলছিস তুই। বলা, এই ছেলে মোটেই সুবিধার নয়, ওকে আর ছাড়া যাবে না। বেটা জানোয়ার! এই কি হচ্ছে এখানে? ওকে, ও ডাকাত দলের সদস্য মোড়ল মশাই, ডাকাতি করার জন্যই গ্রামে ঢুকেছে। হ্যাঁ। মোড়ল মশাই, আমাকে দয়া করুন, বিশ্বাস করুন, আমি ডাকাত নই। আমি আমার দিদি কাজলের খোঁজে এখানে এসেছিলাম। আমি ওদের বললাম, কিন্তু ওরা বিশ্বাস না করি আমায় মারধর করছে। মিথ্যে কথা, ওর কথা বিশ্বাস করবেন না মোড়ল মশাই। ও নির্ঘাত ও ডাকাত দলের জন্য অপেক্ষা করছে। বেটা বজ্জাত, তোকে আমি... চন্দন দাঁড়াও, আমি এখানে উপস্থিত আছি। তা তোর নাম কি রে ছোকরা? আমার নাম পল্টু মোড়ল মশাই। আমার বাবা মৃত্যুশয্যায়, একটি বার দিদিকে দেখতে চেয়েছেন, তাই আমি এখানে এসেছি। দয়া করে আমাকে দিদির কাছে পৌঁছে দিন মোড়ল মশাই, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, এই ছেলেটা কি, আর এই গ্রামে এলোই বা কি করে? আচ্ছা শান্ত হ তুই। দেখে তো তোকে ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। মশাই, আমরা বলছি ও ডাকাত দলের সদস্য। চুপ করো তোমরা, ডাকাত দলের সদস্যরা কখনো একা থাকে না ভোলা। তাছাড়া আমার ওকে দেখে মনে হচ্ছে ও সত্যি কথাই বলছে। মোড়ল মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বেশ, তুই এবার যা, ওরা তোকে আর কিচ্ছু করবে না। যা তুই। দিদি এই বাড়ির দেওয়ালের কাছে এসে কিছু একটা ইঙ্গিত করছিল, কিন্তু সেটা কি? কি হলো পল্টু, দাঁড়িয়ে রইলে যে? মোড়ল মশাই, আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি। আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। দয়া করে এই জমির দেওয়ালের পিছনে কি আছে আমি একবার দেখতে চাই, যদি অনুমতি দেন। তোর সাহস তো কম না? হ্যাঁ, আমার জমির মধ্যে কি আছে দেখবি তুই? হ্যাঁ, আমার জমির মধ্যে কি আছে তুই দেখবি। দেখলেন মোড়ল মশাই? দেখুন, এইসব ছোট লোকদের কখনো সায় দিতে নেই। হ্যাঁ। চন্দন, তুমি এতটা উত্তেজিত হচ্ছ কেন? তোমাদের এই জমি তো বহুদিন ধরে পড়ে রয়েছে, আর তাছাড়া এই দেওয়ালের ওপারে কি রয়েছে সেটা দেখতে চাইলে ক্ষতিটাই বা কি? মোড়ল মশাই, আপনি ওর কথা শুনছেন? কোথাকার কে চোর ডাকাত, ওকে আমি নিজের জমি দেখাবো কেন? না, আমি ওকে সব দেখাতে পারবো না। দোহাই, একটিবার আমি দেখতে চাই। আমার দিদি এখানে আমায় কিছু একটা ইঙ্গিত করছিল, আমি সত্যি বলছি।
কি বলছে কি ও? কাজল, কাজল কি করে এখানে আসবে? ওকে তো আমি, না না না, এ হতে পারে না। এই দেওয়াল ভাঙলে তো সবাই সবটা জানতে পেরে যাবে। না না না, এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া। পল্টু, তুই তোর দিদির নাম কি বললি একটু বলতো? আগে কাজল, কাজল মোড়ল মশাই। আচ্ছা চন্দন, তোমার আগের বউয়ের নামও তো কাজল ছিল, তাই না? কাজল? কোন কোন কাজল? ও ও হ্যাঁ 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 হ্যাঁ, ছিল তো। সে তো কবেই অন্য ছেলের সাথে পালিয়ে গেছিল। সকলেই তো জানে, দুশ্চরিত্র মেয়ে মানুষ একটা। হ্যাঁ, মুখ সামলে কথা বলুন। আমার দিদি কখনোই এমন করতে পারে না। মোড়ল মশাই, বিয়ের পর একবারও দিদিকে আমরা দেখতে পাইনি। 10 ভরি সোনার গয়না নিয়ে সে পালিয়ে গেছিল। মোড়ল পল্টুর কথা শুনছিলেন আর তার চোখ যাচ্ছিল চন্দনের দিকে। তার হাবভাব আর অস্বস্তি মোড়লের মনে ক্রমশ সন্দেহ আরও তীব্র থেকে তীব্রতর করে তুলছিল। এমনিতে চন্দন গ্রামে বদমেজাজি, অসৎ বলেই কুখ্যাত। এবারে মোড়ল গম্ভীর স্বরে বললেন, ভোলা, এই দেওয়াল ভাঙার ব্যবস্থা করো এক্ষুনি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি কি করছেন? এটা করলে অনর্থক হবে। মানে এটা তো আমার জমি। আমি অনুমতি না দিলে কেউ 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 এটা ভাঙতে পারে না। আপনি এটা করতে পারেন না।